ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক সদস্য মতিউর রহমানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তিনি কয়েকটি অপরাধ করেছেন বলে মনে করেন বিশ্লেষকরা। এনবিআরের বড় কর্তা হল 2008 সাল থেকে সক্রিয়ভাবে শেয়ার বাজারে জড়িত ছিলেন মতিউর রহমান। দুইভাবে তিনি বাজার থেকে অর্থ হাতিয়ে নিতেন। সেগুলো হলো প্লেসমেন্ট, বাণিজ্য এবং কারসাজির আগাম তথ্য জেনে দুর্বল কোম্পানির শেয়ার কিনে বেশি দামে বিক্রি করতেন। সরকারি চাকরি বিধিমালা অনুসারে এই ধরনের কাজ বেআইনি এবং অনৈতিক। বিশ্লেষকদের মতে একই সঙ্গে তিনি কয়েকটি অপরাধ করেছেন। প্রথমত, তিনি সরকারি বিধিমালা লঙ্ঘন করেছেন। দ্বিতীয়ত, বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন। তৃতীয়ত, তিনি সিকিউরিটিজ আইনে লঙ্ঘন করেছেন। চতুর্থত, তিনি শেয়ার লেনদেন করতে গিয়ে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যে তাকে পদ থেকে সরিয়ে দিয়েছে এনবিআর। এছাড়াও সোনালী ব্যাংকের পর্ষদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে তার বিইউ অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী কোম্পানি সিডিবিএলকে পাঠানো চিঠিতে এই আদেশ দেয় প্রতিষ্ঠানটি। জানতে চাইলে বিএসইসি নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিইউ হিসাব জব্দের উদ্যোগ নেওয়া হয়। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্তের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে দুদকের পক্ষ থেকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে শেয়ার বাজারে থাকা বিইউ হিসাব জব্দের জন্য আবেদন জানানো হয়। দুদকের ওই আবেদনের পর বিএসইসি এসব বিইউ হিসাব জব্দের ব্যবস্থা নেয়। এদিকে এখন পর্যন্ত মতিউর ও পরিবারের সদস্যদের 16টি বিইউ অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এর মধ্যে মতিউর রহমানের নামে 4টি, প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে 2টি, প্রথম পক্ষের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে 2টি, প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান ইস্পিতার নামে 3টি ও দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি নামে 5টি বিইউ হিসাব রয়েছে।